আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। কুক উইথ রেহানা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আবারও একটি হেলদি, দারুণ টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, যেটা হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই আপনারা বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। স্কুল অফিসে টিফিনের জন্য এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিব 1 কাপ আটা, আর তার সঙ্গে দিয়ে দিব হাফ কাপ সুজি। 1 কাপ আটার জন্য হাফ কাপ সুজি ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ভীষণ হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা। মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করব। একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। এখানে ব্যাটার খুব বেশি পাতলা হবে না। আমি আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরানো বন্ধু সবাইকে স্বাগত। আপনারাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। রেসিপিটি সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ রইল। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আপনাদের একটি লাইক আর কমেন্টে আমাকে নতুন রেসিপি বানাতে অনেক উৎসাহ দেয়। এবার এর মধ্যে কিছু ভেজিটেবল অ্যাড করব। হাফ ক্যাপসিকাম কুচি অ্যাড করব, তারপর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করব, তারপর একটি টমেটো কুচি অ্যাড করব, 2টি কাঁচামরিচ কুচি অ্যাড করব, আরও অ্যাড করব কিছুটা ধনেপাতা কুচি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। ব্যাটারটা খুব একটা পাতলা হবে না, মিডিয়াম ঘনত্বের ব্যাটার হবে। ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ফিরে এলাম। ব্যাটার আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ঠিক ব্যাটারের ঘনত্বটা এভাবে রাখতে হবে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ রিফাইন তেল। এতে কিন্তু টিফিনটা খেতে ভালো লাগবে আর ভেতর থেকে অনেকটাই নরম থাকবে। তো তেলটা মিশিয়ে নিয়েছি, ব্যাটারটা খুব ভালোভাবে রেডি হয়ে গেল। এই টিফিনটা আরও চটপটা করার জন্য এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস। আপনারা চাইলে এখানে আমচুর পাউডার অথবা চাট মশলাও ব্যবহার করতে পারেন। ব্যাটার রেডি হয়ে গেল। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানটা মিডিয়াম গরম হয়ে গেছে। তারপর এখানে একটু তেল ব্রাশ করে দিব। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই। ব্যাটারটা হাতার সাহায্যে আবারও একটু মিশিয়ে নিয়ে এখানে আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে মিডিয়াম টু লোর মাঝখানে রাখতে হবে। হাতার সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর খুব বেশি কিন্তু সময় লাগবে না, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু উপরের দিকটা শুকিয়ে যাবে। তখন উপরের দিকটাতেও সামান্য তেল ব্রাশ করে দিতে হবে, কারণ টিফিনটা যখন উল্টে দেব উল্টো দিকটাও খুব সুন্দরভাবে ভাজা হবে। এবার টিফিনটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর কিন্তু আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। খুব বেশি কিন্তু সময় লাগে না। দেখেন, আবারও টিফিনটাকে উল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না। আমি এবার টিফিনটাকে তুলে নিচ্ছি। 10 মিনিট সময় থাকলেই কিন্তু এই টিফিনটা বানানো হয়ে যায়। তো আবারও সামান্য একটু তেল ব্রাশ করে দিয়ে একইভাবে ব্যাটার দিয়ে দিব। এইভাবে আমি সব টিফিনগুলো রেডি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো টিফিন রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও টেস্টি। প্রত্যেকটা টিফিন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এগুলো খাওয়ার জন্য আলাদা করে কিন্তু কিছুই লাগে না। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।